সর্বকালের সেরা অধিনায়কদের একজন হবেন রোহিত, এমনটাই মনে করেন এবি ডিভিলিয়ার্স। এখনই যেমন অবসরের কারণ দেখছেন না, তেমনি ব্যাটসম্যান হিসেবে রোহিতের পারফরমেন্সও মনে করিয়ে দিলেন ডিভিলিয়ার্স। ভারতীয় অধিনায়ককে কোনো ধরনের সমালোচনাও কানে না নেওয়ার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা। টি-20 বিশ্বকাপ জয়ের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও ঘরে তুলেছে ভারত। 7 মাসের ব্যবধানে ভারতের 2 সাফল্যই এসেছে অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে। এর আগে 2023 ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে ফাইনালে তুলতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। অধিনায়ক হিসেবে প্রায় 74% ম্যাচ জেতার রেকর্ডও আছে হিটম্যানের নামের পাশে। সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডিভিলিয়ার্সের মতে সর্বকালের সেরা একজন ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন রোহিত। এখনও দলকে অনেক কিছু দেয়ার আছে এই ভারতীয় তারকার বিশ্বাস সাবেক এই প্রোটিয়ার। বাকি অধিনায়কদের তুলনায় রোহিতের জয়ের হার দেখুন, প্রায় 74%। আগের যে কোনো অধিনায়কের চেয়ে অনেক বেশি। এভাবে চলতে থাকলে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে সে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অবসরের সব গুঞ্জন উড়িয়ে দেন রোহিত। জানিয়েছিলেন এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি। ডিভিলিয়ার্সও মনে করেন এখনও দলকে অনেক কিছু দেয়ার আছে ভারতীয় এই অধিনায়কের। কোনো ধরনের সমালোচনায় কান না দিতেও রোহিতকে পরামর্শ দেন সাবেক এই প্রোটিয়া তারকা। আর কেনই বা অবসর নেবে? শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও তার রেকর্ড দারুণ। ফাইনালে তার 83 বলে 76 রানের সেই ইনিংস ভারতকে দারুণ সূচনা দিয়েছে এবং সাফল্যের ভিত গড়ে দিয়েছে। সর্বোচ্চ চাপে থাকার পরও সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। রোহিত শর্মার অবসর নেওয়ার কোনো কারণ নেই। তার কোনো ধরনের সমালোচনায় কান দেওয়ার দরকার নেই। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম বলছে 2027 বিশ্বকাপে খেলার পরিকল্পনা করছেন রোহিত শর্মা। সেটি হলে আরও এক আইসিসি ইভেন্টে দলের নেতৃত্বে দেখা যেতে পারে ভারতীয় এই তারকাকে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।